হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্ন এসছে তার কিন্তু সমাধান সহ আমরা আলোচনা করব এবং তোমাদের সিলেবাসটা কি সব বিষয়ে কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে আমরা বলবো। সবার প্রথমে চলো তাহলে ক্লাসটা শুরু করি। এবং আমাদের এই চ্যানেলে কিন্তু ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিকেপি, ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডি এবং ডব্লিউবি প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট সঙ্গে এএনএম এবং জিএনএম এর ক্লাস কিন্তু চলে। চলো সবার প্রথমে যে প্রশ্নটা এসছে 2017 সালে যে পরীক্ষা হয়েছিল তার কিন্তু কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সামনে যে পরীক্ষাটা তোমাদের হবে তো সেই পরীক্ষা কি ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা ধারণা পাওয়া যাবে। তো সবার প্রথমে 31 নম্বর যে কোশ্চেন থেকে আমরা শুরু করছি ম্যাথের পার্টটা। ওকে, তো এই সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। চলো কি করতে হবে, 6598 এটাকে আমরা পিছন থেকে জোড়া জোড়া নেব, নিয়ে এই 65টা দেখব কার বর্গ কাছাকাছি হয়। তাহলে এখানে আমরা 8 যদি দিই তাহলে 8টা 64 হচ্ছে, কাছাকাছি চলে গেল। এবারে এখানে বিয়োগ করে ফেলো আর এই দুটো সংখ্যা একসঙ্গে নামাতে হবে, এর জন্য কোনো শূন্য বসাতে হবে না। এই 8-এর ডবল এখানে বসাবে 16। এবার এই 16-র পাশে এমন একটা সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে আমরা গুণ করব। যেহেতু আমার এখানে প্রশ্নে বলেছে কোন সংখ্যা যোগ করলে তাহলে নিশ্চয়ই এই 198 থেকে বেশি হবে, তাহলে আমরা 1 না বসিয়ে আমরা 2 বসাবো। যখনই 2 বসাবো 2 দিয়ে গুণ করলে 4 আর এখানে 6 দুগুণ 12, 2 থাকছে হাতে আমাদের 1 আর এখানে 2 1 কে 2 একে 3, 324। তাহলে এই যে 324 হয়েছে এখানে আমাদের এই 324 থেকে জাস্ট এই 198টা বিয়োগ করতে হবে। বিয়োগ করে দেখো এখানে হচ্ছে কত, 6 হাতে 1 থাকছে তাহলে 10 0 তার মানে 2 আর এখানে 1, 126। অর্থাৎ এই 126 যদি আমরা এই সংখ্যাটার সঙ্গে যোগ করতাম তাহলে এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা হতো, অর্থাৎ অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। প্রিপারেশনটা নাও, যেহেতু তোমাদের এখন পরীক্ষা হয়তো হতে পারে, সকলেরই পরীক্ষা নেবে এরকমই শোনা যাচ্ছে। তো সুতরাং তোমরা যদি আমাদের সঙ্গে স্পেশালভাবে ম্যাথ ক্লাস করো তোমাদেরকে ম্যাথটাকে ধরে ধরে কিন্তু তুলে দেবো অ্যারিথমেটিক পার্ট। ঠিক আছে, আমরা 3 মাসের মধ্যে কিন্তু ম্যাথ ক্লাস কমপ্লিট করব, মাত্র 499 একদম জিরো থেকে। যারা একদম ভুলে গিয়েছো, ঠিক আছে, আগে যারা 2016 সালে যে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের কাছে যদি পুরনো অ্যাডমিট থেকে থাকে বা কোনো একটা পদ্ধতি হয়তো অবলম্বন করে তোমাদেরকে পরীক্ষাটা হয়তো নেওয়া হবে যতটুকু জানা যাচ্ছে। তো এখন যদি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ ক্লাসটা তোমরা করতে চাও তাহলে আমাদের সঙ্গে স্পেশালভাবে ম্যাথ ক্লাস করবে মাত্র 499-এ 3 মাসে ওয়ান টাইম পেমেন্ট। এই নাম্বারের সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নাও, অথবা এই নাম্বারে ফোনপে পেটিএম আছে, আমাকে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাও, আমরা স্পেশাল গ্রুপে জয়েন করে নেবো। ওখানে হাতে ধরে ধরে তোমাদেরকে অঙ্কটা শিখিয়ে দেবো। ঠিক আছে, যদি আবার পাস করতে চাও তাহলে ম্যাথটাকে ভালোভাবে তুলে নাও। ঠিক আছে, জিকে ওগুলো কিন্তু পড়ে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে কিন্তু তোমরা অনেক কিছু করতে পারবে, বাট ম্যাথটাকে কিন্তু করতে গেলে তোমাদেরকে শিখতে হবে। ওকে, যেহেতু অনেকদিন হয়ে গিয়েছে ভুলে গিয়েছো, চলে এসো আমাদের স্পেশাল ব্যাচে। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরের প্রশ্ন কি বলছে দেখো, 30 কিমি পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য হবে। এখানে আমাদেরকে যে সূত্রটা মনে রাখতে হবে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু হচ্ছে স্পিড ইনটু টাইম, অর্থাৎ দূরত্ব বার করতে হলে আমাদেরকে গতিবেগের সঙ্গে সময় গুণ করতে হয়। তাহলে একটা বিন্দুকে যখন একটা ট্রেন যখন অতিক্রম করছে তখন ট্রেনটি কিন্তু তার নিজের দৈর্ঘ্যই কিন্তু অতিক্রম করবে। ওকে, তাই যদি হয় তাহলে এই গতিবেগটা হচ্ছে 30 কিমি পার ঘন্টা আর এখানে রয়েছে 27/2 সেকেন্ড, তার মানে মিল নেই। তাহলে আমরা এই গতিবেগটাকে কি করব, চেঞ্জ করে নেব। কিভাবে চেঞ্জ করতে হয়, এই গতিবেগ যেহেতু রয়েছে আমার 30 কিমি পার ঘন্টা, এটাকে আমাদেরকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। কি করতে হয়, এই 30 ইন্টু আমাদেরকে 5/18 দিয়ে গুণ করলে এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার? এবার আমাদের এটা কি জানি, গতিবেগ জানি, স্পিড জানি, আর আমাদের সময় টাইম এই যে টি এটার মান জানি, তাহলে দুজনের সঙ্গে গুণ করলেই তো আমাদের আনসারটা বেরিয়ে যাবে। দেখো এই ছোট্ট ছোট্ট তথ্য তোমাদেরকে কিন্তু জানতে হবে। 9 দিয়ে কাটলে এটা 3 হয়, এটা 9 দিয়ে কাটলে 2 হয়, এই 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে হচ্ছে 15, আর এখানে 15 আর এর সঙ্গে আমাদের 5, 15 75, 75 এখানে 75 ইন্টু 3 ডিভাইডেড বাই এখানে নিচে কিন্তু একটা
2 আছে। চলো তাহলে উপরে হচ্ছে আমাদের 225 আর নিচে হয়ে যাচ্ছে 2, তাহলে এটাকে আমরা ভাগ করলে পাবো 112.5 মিটার। এই ট্রেনের দৈর্ঘ্য ছিল এটা। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। যেহেতু আগের কোশ্চেনগুলো দেখলে তোমাদের ধারণা তৈরি হবে যে কি ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, এবং এর সম্ভাব্য প্রশ্ন আমরা পরপর ক্লাস করব। ওই জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, একটা ছোট্ট লাইক করে রেখে দাও, ঠিক আছে, এবং তোমরা এর ক্লাস চাও কিনা আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে। চলো বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 এবং 750কে ভাগ করলে যথাক্রমে 3 এবং 2 ভাগশেষ থাকবে। চলো আমরা এটাকে কিভাবে করব। সবার প্রথমে আমাদেরকে এই 1023 আর এই 750কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে যেখানে কিনা ভাগশেষ 3 এবং 2 ভাগশেষ থাকবে। তাহলে আমরা সবার প্রথমে এই 3 আর 2 যদি এই দুজন থেকে আমরা বিয়োগ করে ফেলতে পারি, তাহলে তারপরে আমরা গসাগু করব, তাহলে আর ভাগশেষ থাকবে না। গসাগু মানে এইচসিএফ বা জিসিডি, সব টার্মগুলোকে তোমাদেরকে আস্তে আস্তে আমি আবার পড়াবো, ঠিক আছে। এইচসিএফ অথবা জিসিডি দুটো একই কথাই, হ্যাঁ, জিসিডি বা এইচসিএফ এর মানেই হচ্ছে গসাগু। তাহলে প্রথমে আমাদেরকে এই 3 বিয়োগ করলে কত হচ্ছে 1020, তাহলে 1020 আর এই 750 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 748। এই দুজনের আমাদেরকে গসাগু বার করতে হবে। ওকে, তাহলে গসাগু আমরা অনেক রকম উপায় করতে পারি, ভাগ প্রক্রিয়ার সাহায্যেও করতে পারি, আবার আমরা দাগ টেনে এইভাবে করতে পারি। আমি দেখতে পাচ্ছি দুটোর লাস্ট সংখ্যা হচ্ছে দুজনা দেখো 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাই আমরা ডাইরেক্ট এখানে 4 দিয়ে ভাগ করে দেবো। যখনই 4 দিয়ে ভাগ করে দেবো তখন এখানে দেখো 4 দুগুণ 8 হচ্ছে, তারপরে এখানে আমাদের পড়ে থাকছে কিন্তু 2, 4 5 20, আবার এখানে 4 5 20, আবার এখানে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে এখানে দেখো প্রথমে 1 আসছে, তাহলে এখানে আমাদের পড়ে থাকছে 3 34, এবার আমাদের 4 7 28, 4 8 32, তাহলে 8 হলো। আর এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি পড়ে থাকছে আমাদের 7। এবারে চলে এসো, আমরা একটা জিনিস দেখব যে এই সংখ্যাটাকে কিন্তু আমরা 11 দিয়ে ভাগ করতে পারি। কিভাবে বুঝলাম, যে এই 1 আর এই 7 এই দুজনকে যোগ করলে মিডিল পজিশনে বসে আছে, দেখো, তাহলে এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যায়, তাহলে 11 × 17। এবারে তার মানে এইটা কিন্তু দুটো উপায়েই ভাগ করা যায়, একটা হচ্ছে 11, একটা হচ্ছে 17। তুমি একটু দেখে নাও এইটা কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। এটা দেখো দুজনের যোগফল মাঝখানের সঙ্গে সমান হচ্ছে না, তাহলে এটা 11 দিয়ে যাবে না, তাহলে এটাকে কিন্তু 17 দিয়ে ভাগ করা যাবে। ওকে, তাহলে আমরা একবার এখানে 17 দিয়ে ভাগ করব, 8 তো যাবে না, তাই 4 17 68 উত্তর কিন্তু আমরা বলে দিতে পারছি। এছাড়াও তোমরা যদি এই অঙ্কটা আরো স্টেপে যদি করতে চাও, তাহলে আমরা সবার প্রথমে দেখব যে এই সংখ্যাটাকে আমরা দেখব যে 11 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। দেখো এই সংখ্যাটা কিন্তু আমাদের 11 দিয়ে ভাগ করা যাচ্ছে না, কিন্তু বাট এটাকে যাচ্ছে, তাহলে এই 11 কোনোদিন উত্তর হবে না, ঠিক আছে। এবং এখানে একটা জিনিস দেখো, এটাকে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটাকে কিন্তু 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না, সুতরাং এটা কোনোদিন উত্তর হবে না। ওকে, দেখে উত্তর কিভাবে বলতে হবে সেটা তোমাদেরকে আস্তে আস্তে এবার শেখাচ্ছি। দেখো এবারে এটা কিন্তু 4 দিয়ে ভাগ যায়, এটাও 4 দিয়ে ভাগ যায়, মানে এর একটা কমন উৎপাদক 4 থাকবে। অঙ্ক ক্যালকুলেশন না করে কিভাবে শর্টকাট ভাবে দেখো করা যায়। 4 যেহেতু উৎপাদক থাকবে, সুতরাং এটা কিন্তু 4 দিয়ে ভাগ যায়, বাট এটা 4 দিয়ে ভাগ যায় না, তাহলে আমাদের উত্তর কিন্তু ক্যালকুলেশন ছাড়াই হয়ে যাচ্ছে। আমি কি আবার একবার বলবো? চলো আবার একবার তোমাদের জন্য আস্তে আস্তে আবার একবার ধরে ধরে বলছি। এই জায়গাগুলো ক্লিয়ার করলে তোমরা কিন্তু সময় বাঁচিয়ে অন্যদের থেকে এগিয়ে যেতে পারবে। এই সংখ্যা থেকে 3 বিয়োগ করো, তাহলে হচ্ছে 1020, আর এটা হচ্ছে 748। দুটোই যেহেতু 4 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এর কমন উৎপাদক, সাধারণ উৎপাদক 4 থাকবে, অর্থাৎ গসাগুর মধ্যে 4 থাকবে। ভালো করে শোনো, আমি প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য ধরে ধরে করাই, যাতে তোমরা একেবারে ম্যাথটাকে বুঝতে পারো। তাহলে 4 কোথায় কোথায় উৎপাদক আছে? এটাতে নেই, কেটে দাও, এটাতে নেই, কেটে দাও, এটাতে নেই, কেটে দাও, একদম রাইট আনসার হয়ে গেল। ব্যাস আনসার। অঙ্ক দেখে উত্তর বলা যাবে। একটু তোমরা লাইক করে রাখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এরপরে যখনই ক্লাস দেব তখনই দেখবে তোমাদের সামনে ক্লাস কিন্তু চলে এসছে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সের একদম নিচের দিকে পেয়ে যাবে, ক্লাসের শেষে জয়েন করে নিও। ওকে, আর আমাদের স্পেশাল ব্যাচে
একদম স্মার্ট ট্রিক্সের মাধ্যমে অঙ্ক করতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। সময় হাতে খুব কম, তোমরা যদি নতুন যারা এখন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দেবে তোমাদের জন্য, বিশেষ করে সি এবং ডি এর জন্য যদি সম্ভব হয় আমরা খুব দ্রুত ক্লাস করে তোমাদের জন্য আলাদা স্পেশাল ব্যাচও নিয়ে আসতে পারি। তবে দেখব কতজন আসছে তার উপরে ডিপেন্ড করে আমরা আলাদা দরকার হয় 1 মাসের মধ্যে তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করব। ঠিক আছে, দেখবো আগে তোমরা কতজন হও। এবং আমাদের ব্যাচ চলছে, নতুন ব্যাচ চলছে এবং পুরনো ব্যাচও চলছে। তোমরা যদি স্পেশাল ব্যাচে আসতে চাও আমাদের সঙ্গে একবার কন্ট্যাক্ট করে নাও। ওকে, একদম এরকম স্মার্ট ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে অঙ্ক শেখাবো। চলো, ক্যালকুলেশন করতে হবে না, বেশিরভাগ অঙ্ক ক্যালকুলেশন ছাড়াই আমরা কিন্তু তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। চলো এরপরে, এবং তোমরা পুরো ক্লাসটা দেখো, আরও মজা পাবে আস্তে আস্তে। 2 এবং 12 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো যোগফল হলো। যেহেতু এখন আমাদের হাতে সময় যেহেতু কম দিচ্ছে, সুতরাং সেই হিসাবে প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করতে হবে। ওই জন্য তোমাদেরকে বলছি মাত্র 499 একবারই পেমেন্ট করে আমাদের স্পেশাল ব্যাচে চলে আসতে পারবে। চলো, 2 এবং 12 থেকে এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কারা? 2 নিজে একটা, তারপরে 3, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 7, তারপরে 9 তো মৌলিক সংখ্যা না, 11, ব্যাস এই কটাই। তাহলে এখানে দেখো এই দুটো যোগ করলে 5 আর 5 10, তাহলে 10 আর এখানে হয়ে যাচ্ছে আমাদের, এখানে 10 আর এই 11 যোগ করলে 21 আর 7 28, তাহলে আমাদের রাইট আনসার কিন্তু 20। এটা সহজ একটা অঙ্ক, সবাই পারবে। তবু জাস্ট তোমাদেরকে যেহেতু প্রশ্নটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের, তাই জন্য আমরা পরপর করে দিচ্ছি। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরের প্রশ্ন স্মার্ট ট্রিক্সের মাধ্যমে করব। অনেকে ভুলে গিয়েছো কিভাবে করতে হয়। সুদের হার 5% থেকে কমে 4% হলে এক ব্যক্তির প্রাপ্য সুদের বার্ষিক সুদ 250 টাকা কমে যায়। বলছে ওই ব্যক্তির জমা মূলধন কত? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে বার্ষিক বলেছে, এর জন্য কিন্তু আমরা 1 বছর ধরবো। ওই জন্য 1 বছর ধরে আমরা জাস্ট এই পার্সেন্টেজটা কতটা কমেছে দেখো, 1% কমেছে, তার মানে এই 1% এর মানটাই হচ্ছে ওই 250। যেহেতু এখানে বার্ষিক বলেছে তাই, যদি বলতো না এখানে 2 বছরে, তখন আমরা এটাকে 2 দিয়ে গুণ করে নিতাম। ওকে, 3 বছর বলে 3 দিয়ে গুণ করে নেবো, যত বছর বলবে তত দিয়ে গুণ করে নেবো। যেহেতু 1 বছর বলেছে আমরা আর কিছু করছি না। 1% এর মানে এত, তাহলে তুমি বার করে দাও 100%, মানে তোমার ওটাই ক্যাপিটাল ছিল, ক্যাপিটাল মানে মূলধন। তাহলে এটাকে তোমরা 25000, অর্থাৎ আমাদের 25,000 টাকা কিন্তু উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। ক্লিয়ার? একদম শর্টকাট টেকনিকের মাধ্যমে দেখে দেখে উত্তর করে আসতে পারবে। যদি এই রকম টাইপসের প্রশ্ন হয় তাহলে মনে রাখবে তোমাদের কিন্তু বেশিরভাগ অঙ্ক কমন দিয়ে দেবো, পরপর ক্লাস আসবে। তোমাদের মতামত চাই আগে, ঠিক আছে? তোমাদের মতামত আসার পরে আমরা পরপর তোমাদের জন্য ক্লাস দেব। ওকে, এটা একটা সরল দিয়েছে, এটা জাস্ট একটু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। কিভাবে ক্যালকুলেশন করতে হবে? যেহেতু এই 3 জন যোগ আসে, তাহলে প্রত্যেকটা আগে যোগ করে ফেলতে হবে। তাহলে 79 63, তারপরে হয়ে যাচ্ছে আমাদের 963.8, তারপর একটা শূন্য বসিয়ে নেবো এর সঙ্গে মেলানোর জন্য। আর এটা হচ্ছে 7.953, যেহেতু এটা 3 এর সঙ্গে আরো দুটো শূন্য অ্যাড করে নিলাম, এখানে একটা শূন্য দিলেই হয়ে যাচ্ছে। এবার এইগুলোকে যোগ করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আমাদের 3, তারপরে হয়ে যাচ্ছে আমাদের এখানে 8, আর এখানে হয়ে যাচ্ছে আমাদের 8 আর 9 17, আর এখানে 6 23 3, হাতে থাকছে আমাদের 2, এখানে হয়ে যাচ্ছে 7 3 10 19, আর এখানে 2 21 1, হাতে আমাদের 2, 7 আর 6 13, আর 2 15 5, হাতে 1, এটা। ওকে, আচ্ছা এখানে এটা 22 হচ্ছে, তাই তো? 7 আর 6 13, কোথাও গন্ডগোল হচ্ছে নাকি? না, ঠিক আছে। চলো তাহলে এখানে আমাদের এই যে মানটা আসলো, ভালো করে শোনো, এই মানটা এগুলোকে একটু সাবধানে করতে হবে, জাস্ট সহজ একটা যোগ বিয়োগ, কিন্তু পয়েন্টের বলে ঝামেলা ফেলবে। এবার এইটা থেকে আমাদেরকে এই পাশে নিয়ে যাব, গিয়ে বিয়োগ করে ফেলবে, আর এক্সটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে ডাইরেক্ট এক্স এর মানটা পেয়ে যাবে। তাহলে হচ্ছে 1051.383। এবার চলে এসো, এটা আমাদেরকে বিয়োগ করতে হবে, তাহলে হচ্ছে 18.732। তাহলে প্রথমে আমাদের বিয়োগ করলে 1 আসবে, এই 1 কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক জায়গায়, তাহলে আমাদের আর ক্যালকুলেশন না করে আমরা উত্তর বলতে পারবো, ঠিক আছে? এবং তোমাদেরকে এই ঝামেলা এড়ানোর জন্য আমি তোমাদেরকে একটা প্ল্যান বলছি। কি প্ল্যান? সবার প্রথমে তোমরা এর লাস্ট ডিজিট দেখো 3, ক্লিয়ার? এই বাকি ক্যালকুলেশন একটাও করতে হবে না, আমি ফ্রেশ করে বলি, শোনো ভালো করে শোনো।
এখানে এখানে দেখো পয়েন্টের পরে কারা রয়েছে 63, যেহেতু পয়েন্টের পরে দেখতে পাচ্ছি 3টে ঘর, তাহলে এটার সঙ্গে একটা শূন্য নিয়ে নাও। আচ্ছা এরপরে দেখো এটা হচ্ছে 953 আর এটা হয়ে যাচ্ছে 800, তাহলে এইটা যোগ করলে 3 আসবে লাস্ট ডিজিট। আর এদিকে খেয়াল করো যখন বিয়োগ করব তখন এই লাস্ট ডিজিটটা হচ্ছে 2, এটা তোমাদেরকে মনে মনে ক্যালকুলেশন করতে হবে, কিছুটা শিখতে হবে। তাহলে এটা 2, তখন বিয়োগ করলে দেখো 1 আসছে, তার মানে শেষ সংখ্যাটা 1 থাকবে। অপশানগুলো একবার টেস্ট করে নিলাম, অন্যদের থেকে এগিয়ে গেলাম। এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? এভাবে কিন্তু অঙ্কগুলো করলে সময় বাঁচবে। নেক্সট কোশ্চেনে যাব। পরে কোশ্চেন, এই কোশ্চেনটা অনেকেই গন্ডগোল করে ফেলে, কারণ আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, বদমাস রুল। এই বদমাস রুল কি বলছে? ব্র্যাকেটের কাজের পরে এর কাজ, তারপরে ভাগের কাজ, তারপর হচ্ছে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপর হচ্ছে বিয়োগের কাজ। এখন এই নিয়ম অনুযায়ী এই যদি কেউ এই গুণটা আগে করে ফেলে তাহলে কিন্তু উত্তর অন্য আসবে, হয়তো সেটা অপশনে থাকতেও পারে। তাই জন্য আমাদেরকে প্রথমে এই ভাগের কাজটা আগে করে নিতে হবে। তাহলে এই ভাগের কাজ আগে করার মানে কি? এই 90কে এই হচ্ছে 0.09 দিয়ে ভাগ করে নিলাম, নিয়ে তারপরে 10 দিয়ে গুণ করব। এবার এই পয়েন্ট তুললে নিচেই কি হয়? একটা 1, তারপরে দুটো সংখ্যা মানে দুটো শূন্য। অ্যাকচুয়ালি এই 100টা উপরে চলে যায়, আমি একেবারে উপরে লিখলাম 100। হ্যাঁ, এগুলো তোমাদেরকে মনে মনে ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে এখানে নিচেই 9 বেঁচে থাকছে আর উপরে 100 চলে যাচ্ছে। চলো এবারে এই 9 দিয়ে এটা কাটলে 10 আসে, যেহেতু এটা টোটালটা একটা রুট ছিল, তাহলে এই একটা 10 আর এই একটা 10-এর জন্য একটা 10 বাইরে আসছে, আর এই 100 থেকে আরও একটা 10 বাইরে আসছে, তাই টোটাল আনসার হয়ে যাচ্ছে 100। অপশান বিতে উত্তর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় ভীষণ পরিমাণ আসে এই ধরনের অঙ্ক। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আমি তোমাদেরকে দুটো রাস্তা বলবো, ভালো করে শোনো। দুটো রাস্তা বলবো, সেই দুটো রাস্তা ধরে তোমরা অঙ্কটা করতে পারো। এক নম্বর হচ্ছে তোমাদেরকে একটা ছোট্ট ফর্মুলা তোমাদেরকে মাথায় রাখতে বলবো, আর একটা হচ্ছে কনসেপ্ট দিয়ে। সুতরাং আগে ফর্মুলাটা বলি। ফর্মুলাটা হচ্ছে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। পুরো বুঝিয়ে দেবো। চলো, এখানে যেহেতু দুজনাই বৃদ্ধি পাচ্ছে, মনে রাখবে বর্গক্ষেত্র মানে দুটো বাহু, ঠিক আছে? যেহেতু দুটো বাহু এখানে বৃদ্ধি পাচ্ছে, প্রতিটি বাহু মানে দুটো বাহুই বৃদ্ধি পাচ্ছে, তাই এক্সটা হচ্ছে +10, ওয়াইটাও হচ্ছে +10। ক্লিয়ার? কারণ বৃদ্ধি দুজনাই। এবারে এই প্লাসে প্লাসে গুণ করলে কিন্তু প্লাস হয়, তাহলে এই 10টা উপরে চলে যাচ্ছে আর এই 10, কারণ এই এক্স ওয়াই রয়েছে, আর নিচে একটা 100, তাহলে এই দুটো শূন্য এখান থেকে কেটে যাচ্ছে, তাহলে 10 আর 10 যোগ করে 20, আর এখানে কিছু বেঁচে নেই মানে 1 আসে কিন্তু। হ্যাঁ, তাহলে 20 আর 1 21, তাহলে এই 21% কিন্তু অ্যাকচুয়ালি প্লাস আসছে, তার মানে 21% বৃদ্ধি পাবে। এটা হচ্ছে ফর্মুলা দিয়ে। চলো এরপরে এবারে মজাটা আরও আছে। কি মজা? এবারে যদি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 100 ধরো, এই জায়গায় তোমরা ভুল করো। আই রিপিট, বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য অনেকে 100 ধরে। আমি বলছি হবে না, এটা বলিনি, কিন্তু অঙ্কটা হবে, কিন্তু একটু সময় লেগে যাবে। আমি বলছি তুমি এই 100 না ধরে বাহুটাকে 10 ধরো তো। বর্গক্ষেত্রে একটা বাহুকে 10 একক ধরো, তাহলে 10% বৃদ্ধি মানে কি? 100ই 10 পরিমাণ বৃদ্ধি পাবে, তাহলে নিশ্চয়ই 10-এ 1 একক বৃদ্ধি পাবে। তাহলে নতুন যে বর্গক্ষেত্র হবে তার বাহুর দৈর্ঘ্য কত হবে? নিশ্চয়ই 11 হবে। ক্লিয়ার? আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার, তাহলে এটাকে স্কোয়ার করে দাও, তাহলে স্কোয়ার করলে কত হবে? 100, আর এটাকে স্কোয়ার করলে কি হবে? নতুন বর্গক্ষেত্রের সেটা 121 হয়ে যাচ্ছে। আচ্ছা, 100 ছিল আগে, এখন হয়েছে 121, কতটা বৃদ্ধি পেয়েছে? 21%। ক্লিয়ার হয়েছে? যদি এখানে 100 ধরতে, তাহলে 100কে স্কোয়ার করতে হতো। এই জন্য আমরা ডিরেক্টলি উত্তর বলতে পাচ্ছি এই শতকরা মানে 100তে বৃদ্ধি পেয়ে যাচ্ছে 21%। তাই জন্য আমরা কিন্তু এইভাবে করতে পারি। দুটোই তোমাদের বলে রাখলাম, তোমাদের যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে রেখো। চলো আমি তোমাদেরকে আরও আস্তে আস্তে অঙ্কগুলোকে শর্টকাটভাবে শেখানোর চেষ্টা করব। জানি না ক্লাসটা কেমন লাগছে, তোমাদের মতামত, মূল্যবান মতামত অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এবং বিশেষ করে তোমরা যারা পরীক্ষার্থী আসো, তোমাদের যেহেতু নতুন করে পরীক্ষা নেবে বলছে গ্রুপ সি এবং গ্রুপ ডি, তো যদি সবাই তোমরা পরীক্ষায় যারা 16 সালে পরীক্ষায়
বসেছিলে তারা আবার পুনরায় সবাই পরীক্ষায় কিন্তু বসতে পারবে, এই কথাটা কিন্তু শোনা যাচ্ছে। এবং যদি তাই হয় আগে থেকে আমরা প্রস্তুতি নিয়ে রাখি, তার জন্য তোমাদেরকে আগাম আমরা কিন্তু ক্লাস দেওয়া শুরু করেছি। সুতরাং সাবস্ক্রাইব করে রেখে দাও। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমরা কোন বই পড়বে, এটা তোমাদের কাছে একটা বিগ কোশ্চেন। কোন বই পড়বে ডব্লিউবিএসএসসির জন্য, গ্রুপ সিডি, বিশেষ করে গ্রুপ সিডি যারা স্পেশাল আমাদের ব্যাচে আসে তাদেরকে স্পেশালভাবে গাইড করে দেব, কোনো অসুবিধা নেই। যদি অনেক স্টুডেন্ট পাই, অনেকজন যদি আমাদের সঙ্গে যুক্ত হয়, তাহলে আমরা আলাদা করে তাদেরকে স্পেশাল ব্যাচ করে তাদেরকে গাইড দেব। এবং কোন বই পড়বে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেহেতু সময় যেহেতু তোমাদের থাকবে না হাতে, অল্প সময় থাকবে, সুতরাং কোন বই পড়বে কি পড়বে তার জন্য কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, কোন বই পড়লে তোমাদের সুবিধা হবে সেই বইটা একবার তোমরা ওখান থেকে লিঙ্কটা থেকে চেক করে আসতে পারো। ওকে, কোন বই পড়বে সেই দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সের একদম প্রথমে লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা এইখানে চলে এসো, এই যে আমি এখানে রাউন্ড করলাম, এখানে চলে এসো, দেখো এখানে লেখা রয়েছে, একবার টাচ করো, এখানে দেখবে এখানে ভিউ প্রোডাক্ট বলে লেখা রয়েছে, ওখান থেকে দেখে তোমরা বইটা একবার দেখে আসতে পারো, তোমাদের জন্য সুবিধা হবে যে বইটা পড়লে। ঠিক আছে, যতটা সম্ভব যেহেতু পরীক্ষা দিতে হলে কিছুটা পড়ে গেলে তোমাদেরই সুবিধা হবে, ওই জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখো। প্রস্তুতি নিয়ে রাখা কিন্তু ক্ষতি না। আমি জানি মানসিকভাবে যারা চাকরি হারিয়েছে, সত্যি কথা বলতে এটা খুব কি বলবো, মানে দুঃখিত, এবং কিছু করার নেই। এখন যতটা সম্ভব আমাদেরকে আবার নতুন যদি করে তাহলে পরীক্ষা নেয়, তাহলে আমাদেরকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। তো সুতরাং প্রিপারেশনটা নিয়ে রাখো, কি হবে না হবে পরের চিন্তা পরে, ঠিক আছে, প্রিপারেশনটা আগে নিয়ে রাখো। চলো পরের প্রশ্ন কি বলছে দেখো, এক ব্যক্তি এবং তার দুই যমজ ছেলের বর্তমান বয়সের গড় হচ্ছে 30 বছর। বলছে ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত হচ্ছে 5:2 হলে ওই ব্যক্তির বর্তমান বয়স আমাদের জিজ্ঞাসা করছে, ব্যক্তিটার বর্তমান বয়স। এখন ব্যক্তির বর্তমান বয়স আর এখানে ছেলের যে বয়স তাদের কিন্তু অনুপাত আমরা জানি 5:2, তার মানে আমি যদি ব্যক্তিটার বয়স কল্পনা করি 5x আর এক ছেলের বয়স যদি মনে করি 2x, একটা তো ছেলে না, আর একটার বয়স নিশ্চয়ই 2x হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। টোটাল তো 3 জন, তাদের গড় বয়স মানে যোগ করে দাও, এই 3 জনকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে গড় আসে, এটা কার সঙ্গে সমান হবে, 30-এর সঙ্গে সমান হবে। এবার উপরে দেখো 5 আর 4 9 হচ্ছে, তাহলে 9x/3 = 30। এখান থেকে একটা দেখো কাটলে হয়ে যাচ্ছে এটা 3, আর এই 3 দিয়ে এখানে কাটলে হচ্ছে 10, তার মানে x এর মান 10 যখন পেলাম, ব্যক্তির বয়স মানে 5x চাইছে, তাহলে 5x মানে 5 × 10 মানে 50 বছর। ক্লিয়ার? এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলো এই প্রশ্নটাই তোমরা যারা চাকরি করছো, মানে চাকরি যারা করছিলে এতদিন, তারা কিন্তু এই 16 সালের এই পরীক্ষার প্রশ্নটাই তোমরা কিন্তু দিয়েছিলে, আমি সেটাকেই দিয়ে শুরু করছি। এবং এরপরে আমরা তোমাদের জন্য গাইড করার জন্য ক্লাস নিয়ে আসব। ম্যাথের পার্টটা আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে তোমাদেরকে করিয়ে দেবো, ম্যাথ পার্টটা, ঠিক আছে। অন্যান্য সাবজেক্টগুলো আমরা আস্তে আস্তে নিয়ে আসার চেষ্টা করব, বিশেষ করে জিকে এবং ইংলিশ, ঠিক আছে। তো চলো, এবং সিলেবাসটা তোমাদেরকে আমি পরে ডিটেলসটা জানিয়ে দেবো, ঠিক আছে, ডিটেলসটাও পরে জানিয়ে দেবো। চলো কিভাবে পরীক্ষা নেবে না নেবে সেটা তো আমরা এক্ষুনি জানি না, তো আরও ডিটেলসে আগে আসুক, তারপরে তোমাদেরকে আমি সব আস্তে আস্তে জানিয়ে দেবো। পরের প্রশ্ন, একটি সংখ্যার 25% ওই সংখ্যার 30% থেকে 15 কম, তাহলে সংখ্যাটি 20% হবে। আমাদেরকে অঙ্কটা করতে হবে কিভাবে? দেখো 25% থেকে 30% সংখ্যাটি থেকে কত হচ্ছে, 15 কম হচ্ছে, তাহলে আমরা এদের মধ্যে পার্সেন্টেজের গ্যাপ কত হয়েছে, 5%। এই যে 5%-এর 19-20 হওয়ার জন্যই তো 15 কম বেশি হচ্ছে, ইয়েস অর নো? তার মানে এটাই সঙ্গেই 15। এবারে আমাদের 20% লাগবে, 5% মানে 15, তাহলে 20% মানে এটা 4 দিয়ে গুণ করলেই তো 20% পেয়ে যায়, দুপাশে 4 দিয়ে গুণ করে ফেলো, তাহলে এপাশে 20% পেয়ে গেলে, ওপাশে 4×15 60 পেয়ে গেলে, তাহলে সংখ্যাটার 20% হচ্ছে 60। এখন সংখ্যাটি কত তোমাদেরকে একটা HW দিয়ে দিলাম, তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করে বলো, আমার সঙ্গে একটু তোমাদের কমেন্ট করলে তোমাদের অঙ্কগুলো মাথায় থাকবে অনেক দিন। এটা কমেন্ট করে বলবে যে সংখ্যাটি কত, ঠিক আছে, যে সংখ্যাটি তোমাদের এখানে
কথা বলা হচ্ছে সেই সংখ্যাটি কত এটা তোমাদেরকে আমি কমেন্ট করে HW দিয়ে রাখলাম, ঠিক আছে? এটা তোমরা আমাকে কমেন্ট করে বলবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখব। এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লাস কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও প্রত্যেকে। হ্যাঁ, তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি পরপর ক্লাস নিয়ে আসব। দেখো এখানে কি বলছে, 564823 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান ও অভিহিত মানের গুণফল। অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে ফেস ভ্যালু, ইংলিশ টার্মটা কিন্তু পড়বে। হ্যাঁ, প্লেস ভ্যালু আর হচ্ছে ফেস ভ্যালু। এখন এই 4-এর যে স্থানীয় মান এবং 4-এর যে প্রকৃত মান, মনে রাখবে 4-এর স্থানীয় মান মানে 4-এর পরে বাদ বাকি জায়গাগুলোকে শূন্য বসাতে হয়। তাহলে এখানে আমাদের 3টে সংখ্যা আছে মানে 3টে শূন্য বসলো। আর প্রকৃত মান মানে হচ্ছে ওই 4 নিজেই, তাহলে এটার সঙ্গে 4 দিয়ে গুণ করতে বলেছে। প্রোডাক্ট মানে হচ্ছে গুণ, তাহলে এটা আমাদেরকে গুণ করলে 16, তারপরে 3টে শূন্য, অর্থাৎ 16,000 অপশান এতে উত্তর রয়েছে। চলো পরবর্তী প্রশ্নে যাব। পরের প্রশ্ন, এই অঙ্কটা দেখে দেখো অনেক চাপ হয়ে যেতে পারে, কিন্তু এটা আমরা আস্তে আস্তে ক্যালকুলেশন করার চেষ্টা করব। বলছে একটি খুঁটির 1/10 অংশ লাল, 1/20 অংশ সাদা, 1/30 অংশ নীল, 1/40 অংশ কালো, 1/50 অংশ বেগুনে এবং হচ্ছে বেগুনি করেছে, তারপরে হচ্ছে 1/60 অংশ হচ্ছে হলুদ। বলছে বাকি অংশ সবুজ রং করা আছে। বলছে সবুজ অংশের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 12.08 তাহলে মিটার হলে খুঁটিটির দৈর্ঘ্য সেটা আমাদের জিজ্ঞাসা করছে। এখন আমরা মোট কতগুলো রং করা হয়েছে টোটাল কিন্তু আমরা রং করা দেখতে পাচ্ছি, 1/10, 1/20, 1/30 এইগুলো কিন্তু রং করা হয়েছে। তাহলে ওইটা টোটালটা আগে আমরা যোগ করে ফেলি, ঠিক আছে? যোগ করলে কি আসবে, 1/10, 1/20, 1/30, আমি একটু আস্তে আস্তে করছি তোমাদের জন্য, তারপরে 40, তারপরে হচ্ছে 1/50, তারপরে হচ্ছে 1/60। এখন যদি আমরা এটা থেকে প্রত্যেকের থেকে 1/10 কমন নিই, তাহলে প্রথমটা 1/1, 1/2, 1/3, 1/4 আর 1/5 আর 1/6 হয়ে যাবে, তাই না? এবারে আমাদেরকে এই 1/10 আর এটা দেখো লসাগু করলে এই 2, 3, 4, 5, 6 লসাগু হচ্ছে আমাদের কিন্তু 60, ঠিক আছে? তাহলে এখানে 1 দিয়ে ভাগ করলে 60 উপরে চলে গেল, তারপরে 30 আসলো, তারপরে 20 আসলো, তারপরে 15 আসলো, তারপরে 12 আসলো, তারপরে 10 আসলো। চলো এখানে দেখো এই 60, 30, 90 আর এই 10 যোগ করলে 100, আর এখানে 20, 120, তারপরে হচ্ছে এখানে 120 সঙ্গে আমাদেরকে এই 15 আর এখানে হচ্ছে 12 যোগ করলে হয়ে যাবে 147। তাহলে এই 147টা কি বলতো, টোটাল সবুজ রং ছাড়া রং করা হয়েছে, তাই তো? চলে এসো, তার মানে উপরে হচ্ছে 147 আর নিচে হয়ে যাচ্ছে 60, আর আগেরটা যেহেতু 10 ছিল তাই 600। তাহলে এই রংটা এই যে লাল, সাদা, নীল, কালো, তারপর হচ্ছে বেগুনি এবং হচ্ছে হলুদ, এই রংগুলো করা হয়েছে। এবার সম্পূর্ণ অংশটা যদি আমরা 1 ধরি, তাহলে 1 থেকে বিয়োগ করলে এইটাই তো আমাদের সেই সবুজ রং। ক্লিয়ার? এইটাই তো আমাদের সবুজ রঙের পরিমাণ, আর এটার মানেই তো আমাদের দিয়ে দিয়েছে ওই 12.08। এবার আমরা একটু ক্যালকুলেশন করে নিই। ক্যালকুলেশন করার আগে তোমাদেরকে বলি, এই সংখ্যাটা না, উপরে যে সংখ্যাটা আছে এটা কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাই তো? কিভাবে বুঝলাম? এই 1 আর 4 যোগ করলে 5 আর 7 যোগ করলে 12, যেহেতু 12 3 দিয়ে ভাগ যায়, সুতরাং 3 দিয়ে দুজনাই উপরে নিচে ভাগ যাচ্ছে, মানে একবার ভাগ করে নেওয়া যেতে পারে। তাহলে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে উপরে হয়ে যাচ্ছে আমাদের 4, তারপরে হয়ে যাচ্ছে আমাদের 9, আর এটা 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 200, তাহলে উপরে হয়ে যাচ্ছে আমাদের 200 থেকে আমাদের 49 কমে যাবে, আর নিচে হয়ে যাচ্ছে 200। এই এককের মানটাই হচ্ছে এই 12। আচ্ছা 12 পয়েন্ট, এটাকে আমরা পয়েন্ট তুলে দিই। হ্যাঁ, নিচে হচ্ছে 100, তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্যর সঙ্গে কাটতে পারবো। চলো উপরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের উপরে কাজটা আসছে কত, যেহেতু এটাকে 200 কমিয়ে দাও তাহলে 150, তাহলে 151, তাহলে 151/2 এইটার মান হচ্ছে এই 1208। ওকে, এবার আমাদের বার করতে হবে খুঁটিটির দৈর্ঘ্য। তাহলে এখানে এই যে 151/2 অংশের মান এটা, তাহলে আমাদের এক অংশের মান এই পাশে গিয়ে উল্টে যাবে,
তাহলে সেই ক্যালকুলেশনটা দেখো আমি এখানে করছি, বা এখানেই আমি করে দিই, এটা ইনটু 2 / এই 151, এটাকে আমরা দেখতে পাচ্ছি 8 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 8 হলো 8 × 2 = 16। হয়তো বলবে কিভাবে কাটছে, দেখো এখানে সব উত্তর ফ্র্যাকশনে নেই কোনো উত্তর, আর এটার শেষের সংখ্যা 1, তাহলে এখানে 8 রয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে আমরা বলতে পারবো 8 দিয়ে কাটবে, তাহলে এই উত্তর অপশান সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন, নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়? মনে রাখবে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে আমরা কি করব। সবার প্রথমে একটা জিনিস তুমি দেখো, এখানে এই 4 এরও আছে, এখানেও আছে, এই 2/3 বড় না 1/6 বড়, কিভাবে বুঝবে? দেখো 2/3 লেখো আর এখানে 1/6 লেখো। তোমাকে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে একে তুমি 2 দিয়ে গুণ করে দাও উপর নিচে, তাহলে এটাও তো তোমার তৈরি হয়ে গেল, নিচেই 6 উপরে 4। এবার তুমি বলতে পারবে যে এটা বড় না এটা বড়। ঠিক আছে, দেখতে পাচ্ছি আমরা এটা বড়, সুতরাং এটা বড়, এই দুজনের মধ্যে এটা বড়। এবার মজার বিষয় হচ্ছে এছাড়া আরও নিয়ম আছে, দেখো এই 2/3 আর 1/6 বড় ছোট খোঁজার জন্য ডাইরেক্ট কোনাকুনি গুণ করে দেবে, 6 × 2 = 12 হলো, আর এটা 3 হলো। এবার 3 বড় না 12 বড়, তাহলে 12 মানে এটা বড়, এটাও করতে পারো। এখন এই দুজনের মধ্যে এটা বড়, প্রথমটা হচ্ছে, হ্যাঁ তাই তো। এখন বাকিরাও দেখতে হবে। এবার দেখো এটাকে 3 × 36, এটা যদি আমরা ক্যালকুলেশন করি 3 × 36, 3/12, এটাও কাটলে হচ্ছে 1/3 আসছে, মানে এটা তো 4 অলরেডি বেশি, তো এটা দেখো 4 × 48 দেওয়া যাচ্ছে না, মানে 3 পয়েন্ট সামথিং, তার মানে এই দুটো উত্তর হচ্ছে না। তাহলে একদম ডিরেক্টলি এখানে অপশান এ রাইট অ্যান্সার, একদম সহজে বলে দেওয়া যাচ্ছে। চলো পরবর্তী প্রশ্ন দেখব। পরের প্রশ্ন কি বলছে, 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন লাগে, তবে কতজন লোক 8 দিনে ওই পুকুর কাটতে পারবে? আমরা এখানে একটা ফর্মুলা তোমাদেরকে অ্যাপ্লাই করাবো। কি? 24 জন লোক, আমি তোমাদেরকে একটু ফর্মুলা দিয়ে বলবো আর একটা বেসিক ধারণা দিয়ে তোমাদেরকে শেখাবো, দুটোই শিখিয়ে দেবো। ঠিক আছে, একটু দেখো। যেহেতু 24 জন লোক, আমাদেরকে প্রথমে একটা ফর্মুলা হচ্ছে M1D1/W1 = M2D2/W2, এটা হচ্ছে ফর্মুলা। সব অঙ্ক এইভাবে হয়ে যাবে। এখন যেহেতু দুটো, এখানে দেখো 24 জন লোক মানে ম্যান, প্রথম ক্ষেত্রে কতজন ছিল? 24 জন। D1 মানে প্রথম, কতদিন লাগতো? 12, বসিয়ে দাও। আচ্ছা, W1 W2 পরে বলছি। M2 আমাদেরকে কি বলছে? M2 আমাদের 8 বলছে, না M2 আমাদের বার করতে বলছে, তাই তো? আচ্ছা হ্যাঁ, M2 বার করতে বলছে। আর D2 মানে দ্বিতীয় ক্ষেত্রের দিন, তাহলে 8 লিখে দাও। আর W2, এবার দেখো একটা জিনিস, ওই সেম কাজটা বলেছে মানে দুটো কিন্তু W1 আর W2 একই হয়ে যাবে। তাহলে এই 8 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 3 × 8 = 24, তাই এখানে 3 × 36, তাহলে M2 হচ্ছে 36 লাগবে। এটা হচ্ছে আমাদের উত্তর, অপশান ডি। চলে এসো, এটা হচ্ছে ফর্মুলা। অনেক সময় ফর্মুলা গুলিয়ে যেতে পারে, বেসিকটা বুঝে রাখি। বেসিকটা কিভাবে বার করতে হবে? আমাদেরকে বার করতে বলছে কি? আমাদের বার করতে বলছে লোক সংখ্যা। তাহলে আমরা লোক সংখ্যাকে শেষে রাখবো, যে 12 দিন সময় লাগছে, 12 দিন সময় লাগছে কতজন লোক কাজ করলে? 24 জন লোক কাজ করলে। আচ্ছা, মানে 12 দিন ধরে কাজ করবে 24 জন লোক, তবে কাজটা সম্পূর্ণ হবে। ভালো করে শোনো। আচ্ছা, যদি একদিনে কাজটা সম্পূর্ণ করতে হয়, তাহলে লোক সংখ্যা কি বেশি লাগবে না কম লাগবে? বেসিকটা বোঝো। লোক সংখ্যা কি বেশি লাগবে না কম লাগবে? অনেক বেশি লাগবে, যেহেতু কাজটা একই দিনে করতে চাইছি, তাই গুণ করে দাও। এই হলো সেই ঐকিক নিয়ম, মনে আছে? আচ্ছা, এইবারে আমাদের যেহেতু এখানে দিন সংখ্যাটা কি একদিন না হয়ে এবার 8 দিন হয়েছে, তাহলে দিন সংখ্যা বাড়ছে, তাহলে এবার লোক সংখ্যা কম লাগবে। তাহলে সিম্পল আমরা এটাকে 8 দিয়ে ভাগ করবো, এই হলো আসল রহস্য। এটা দিয়ে আমরা কাটলে 3 × 36। যদি বাই চান্স তোমাদের এটা ভুলে যাও, এই বেসিক দিয়ে করে নেবে। যারা ম্যাথে উইক আসো, ম্যাথটাকে দুর্বল মনে করছো, তারা আমাদের স্পেশাল ব্যাচে আসো, তোমাদের বেসিক ফর্মুলা, শর্টকাট, স্মার্ট ট্রিক্স সব ওখানে গুলে খাইয়ে দেবো। ঠিক আছে, এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। শুধু তোমাদের এই গ্রুপ সিডি পরীক্ষার জন্য না, সামনে যত পরীক্ষা যারা দেবে সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু উপযোগী হবে। সেইভাবে আমরা ম্যাথ ক্লাসটা কিন্তু ধরে ধরে করাই। এই নাম্বারে একবার যোগাযোগ করে নিও, ডিটেলস জেনে যাবে। পরের প্রশ্ন, এটা একটা সহজ প্রশ্ন। বলছে 3কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যায়? কি মজার বিষয়, -1 পাওয়া যাবে।
আচ্ছা, তোমরা একটা জিনিস ভালো করে দেখো, আমরা আগে তোমাদেরকে একটু বেসিকটা বলি। হ্যাঁ, যে 3কে কি দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে? আমি মনে করছি 3কে x দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে। তাহলে x এর মান কত হবে? এই 3টা নিচে চলে যায়, -1/3। এই যে উত্তর হয়ে গেল। অনেক সময় তোমরা এটাকে এইভাবে না করে আর একটু অন্যভাবে করতে পারো। এই 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 হয়, -1 হয় না। আচ্ছা, 1 এর 3 গুণ করলে, এর সঙ্গে 1 এর 3 গুণ করলে এই 3 কেটে গিয়ে 1 হয়, -1 হয় না। এর সঙ্গে 3 গুণ করলে হ্যাঁ এই জায়গায় -1 আসছে, এটাই উত্তর। আর এর তো প্রশ্নই আসছে না, দুটোই একদম সহজ একটা প্রশ্ন। এই তোমাদের 15টা প্রশ্ন ম্যাথ থেকে এসছিল, ঠিক আছে। বাকি জিকে এবং আদার্স যেগুলো আছে, আমাদের জিকে টিচার আছে এবং যে বাদবাকি যে সিলেবাস আছে তাদের সেই সমস্ত টিচারগুলো তোমাদেরকে পরে বাকিটা বলবে। এবং তোমাদের কমেন্টগুলো আগে চাই, যদি তোমাদের কমেন্ট দেখি বেশি আসছে তাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করব, তোমাদেরকে হেল্প করব। ওকে, চলো। এবং আমাদের স্পেশাল ব্যাচে চলে এসো, যেখানে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হচ্ছে, একদম জিরো থেকে শুরু করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাথের একদম গোড়া থেকে, অ্যারিথমেটিক যে সিলেবাসে লেখা আছে, এই যে সমস্ত অঙ্কগুলো করেছে, এই সমস্ত প্রশ্ন 16 সালে এসেছিল, 17 সালে যে পরীক্ষা হয়েছে। তো এখন বিষয় হচ্ছে এই সমস্ত প্রশ্নের উপরে দাঁড়িয়ে কি ধরনের প্রশ্ন হতে পারে তার ধারণাগুলোই আমরা স্পেশাল ব্যাচে দিচ্ছি। মাত্র 499 পেমেন্ট করতে হবে একবারই, ঠিক আছে। ওয়ান টাইম পেমেন্ট, 3 মাস পড়তে পারবে। হয়তো অনেকে বলছে আমরা 3 মাস পড়লে তো আমাদের এর মধ্যে তো মানে পুরো রিক্রুটমেন্টটা প্রসেসিং করতে বলেছে, মানে পুরো কমপ্লিট হবে। যদি তোমাদের দেখি তোমরা অনেকজন হচ্ছ, তাহলে আমরা প্রয়োজনে 1 মাসের মধ্যে সিলেবাস শেষ করে দেবো। 1 মাস মানে কি, ডেলি ক্লাস দিয়ে তাড়াতাড়ি শেষ করে দেবো। আর যদি না হয় তাহলে আমরা তোমাদেরকে আগে আমাদের যে সমস্ত ক্লাস করা আছে, স্পেশাল ব্যাচের ক্লাস, ওইগুলো রেকর্ড করা আছে সব, ওইগুলো দিয়ে দেবো। তোমরা 1 সপ্তাহের মধ্যে পুরো দেখে কমপ্লিট করে নেবে। যদি কেউ মনে করো শুধু রেকর্ড ক্লাস নিতে চাইছো, তাহলেও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। শুধু যদি রেকর্ড ক্লাস নিতে চাও তাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো, তোমাদেরকে শুধু রেকর্ড ক্লাস প্রোভাইড করব। তো সেটাও দেখে তোমরা সিলেবাসটা কমপ্লিট করতে পারবে, সঙ্গে পিডিএফ দিয়ে দেবো, প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর স্পেশাল ব্যাচে থাকলে কি হবে, তোমাদের সুবিধা অসুবিধা জায়গাগুলো ক্লিয়ার করতে পারবে। ওই জন্য স্পেশাল ব্যাচে আসাই তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে। যারা মনে করছো যে আবার যেহেতু সুযোগ দিচ্ছে, যারা আগে চাকরি পায়নি তাদের জন্য আবার যেহেতু সুযোগ যদি দেয়, তাহলে তোমরা কিন্তু প্রিপারেশানটা নাও। আগে কি হবে পরের কথা, আগে প্রিপারেশানটা নিতে থাকো। তারপরে যদি বাই চান্স তোমাদের পরীক্ষায় বসার সুযোগ দিয়ে দেয়, তখন আর হাতে টাইম থাকবে না। ওই জন্য আগে থেকে বলছি, আগে থেকে রেডি হও। অনেক জায়গায় অনেক টাকা ব্যয় করেছো, মাত্র 499 পেমেন্ট করে আমার সঙ্গে স্পেশাল ব্যাচে চলে এসো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে। এবং এই অঙ্কটা হচ্ছে তোমাদেরকে HW ছাড়লাম, আমি তোমাদেরকে ফর্মুলা দিয়েও শিখিয়েছি, প্লাস বেসিক দিয়েও শিখিয়েছি। ওকে, এটা একটু অন্য ধরনের, আমরা প্রয়োজনে পরে আবার তোমাদেরকে আলোচনা করব। তবে তোমরা এই অঙ্কটা করে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। চলো, কোন বই পড়বে, ঠিক আছে, এবং তোমাদের সিলেবাস কি, সমস্ত তথ্যই তোমাদেরকে আস্তে আস্তে জানাবো। বইয়ের জন্য তোমরা এই জায়গায় দেখো, টাচ করলে ভিউ প্রোডাক্ট আছে, এখানে টাচ করো। এবার তোমরা বইটা দেখে আসতে পারো, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সের একদম প্রথম দিকেই লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে আসতে পারো। চলো, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। প্রত্যেকের মতামত জানিও যে ক্লাস কন্টিনিউ করব কিনা। ওকে, চলো তাহলে, এবং সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, কাজে লাগতে পারে। সাবস্ক্রাইব করে রেখে দাও, কাজে লাগতে পারে।